গাইস, এটা বাংলাদেশ। আর আমাদের এই বাংলাদেশে গায়ের জোর থাকলে কত কিছুই করা যায়। দেখেন, এই ভিডিওটা একটু দেখেন। আমি বললাম 30 সেকেন্ড সময় লাগবে। 1 সেকেন্ড সময় হবে না, 1 সেকেন্ড সময় লাগবে। উঠবো না, গেট উঠবো না। আবার কথা কোন উঠবো না, এদিকে গেট উঠবো না, গেট উঠবো না। ওটা গেট গাড়ি না জানবো তো তোরা। আমি বললাম তো আমার মিটিং আছে। মিটিং থাকলে কিছু করার নাই এখন আমার। তোর বাড়ি কই? আর বরিশাল। বলবি উঠাবি? না উঠবো না, কোনো লাভ হইতো না, কিচ্ছু হইতো না। আমি উঠাইতে কইছি ওটা উঠবো না, গাড়ি না জানবো তো উঠবো না। একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত কাটতে না পালাইছি। কোনো অসুবিধা নাই, উঠবো না। গেট উঠবো না, গেট আপনি অধৈর্য না, আমি বলতেছি এটা ইন্টারলক গেট। এই গেটের সাথে পয়েন্টের সংযোগ। আচ্ছা আমি বলছি ভাই 30 সেকেন্ড সময় লাগবে। গেটের সাথে এই গেটের সাথে পয়েন্টের সংযোগ। না না আমার আমার বিয়ে আছে। এই শুন, পয়েন্টের সংযোগ। এই গেট উঠালে কি হবে? এই গেটটা উঠাইলে গাড়িটা এখন নিয়ন্ত্রণ করতে পারবো না। সব গাড়ির বইগুলো সুইটা অ্যাক্সিডেন্ট হইবে। এখন উঠে আনলে এই গেটটা উঠলে এখন অ্যাক্সিডেন্ট হবে গাড়ি। আপনার একার জন্য আমি এতগুলো লোক মারতে পারি না। এই কালো শার্ট পরা এই লোকটা হলো ওই এলাকার পাতি নেতা। মানে ট্রেন আসতেছে, লাইনম্যান তিনি রাস্তা বন্ধ করে দিছে, এটাই হলো তিনার অপরাধ। আর রাস্তা না ছেড়ে দিলে দায়িত্বরত লোকটাকে থাপড়ে দাঁত ফেলে দিবে। মানে এটা হলো আমাদের দেশের পাতি নেতাদের অবস্থা। একটু খেয়াল করে দেখেন, 1 মিনিটের মাথায় ট্রেন চলে আসছে। তো দেখেন, বিশ্বের ভিতরে ক্ষমতার জোর দেখিয়ে যে কোনো কিছু করা যায়, যে কোনো কিছু করা সম্ভব, এমন একটি দেশের নাম যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, প্রশ্নের উত্তরে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্টে বলে যাবেন।